আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। যেভাবে করা হচ্ছে দুর্বল ব্যাংকের অবসায়ন। দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের পথ সহজ করতে নতুন একটি আইন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। সরকারের চিন্তা আগামী জুলাই মাসের মধ্যে অধ্যাদেশটি জারি করা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এ অধ্যাদেশের খসড়া ২রা মার্চ ওয়েবসাইটে দিয়ে মতামত চেয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে আশানুরূপ সাড়া পড়েনি, তবে কিছু মতামত পাওয়া গেছে। আগামী সোমবার এ বিষয় নিয়ে বৈঠক করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। এ বৈঠকের পরই খসড়াটি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। কিছু ব্যাংকের অস্তিত্ব হুমকি বা ঝুঁকির মুখে পড়তে পারে। মূলধন বা তারল্য অথবা দেউলিয়াত্বের কারণে এ ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই। এই ক্ষমতা অর্জনের জন্য প্রণয়ন করা হচ্ছে নতুন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫। অধ্যাদেশটি পাশ হলে এর অধীনে কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক একটি আলাদা বিভাগ গঠন করবে। এই অধ্যাদেশের ফলে কি লাভ হবে, এমন প্রশ্নের জবাবে নাজমা মুবারক বলেন, শুভ উদ্দেশ্যেই এই অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। এর অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে, আমানতকারীদের পাওনা দিতে পারছে না বা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এ ধরনের ব্যাংককে ভালো করার স্বার্থে নতুন অধ্যাদেশ অনুসারে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের সম্পদ বা তহবিলের নিজের স্বার্থে ব্যবহার করলে বা প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করলেও বাংলাদেশ ব্যাংক রেজুলেশন করার সিদ্ধান্ত নিতে পারবে। কোনো ব্যাংক স্বেচ্ছায় অবসায়নের প্রক্রিয়ায় যেতে পারবে বলেও খসড়ায় বলা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না। লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে আমানত এবং ২ মাসের মধ্যে অন্যান্য দায় পরিশোধ করতে হবে। যেসব ব্যক্তির কর্ম, নিষ্ক্রিয়তা ও সিদ্ধান্তের কারণে কোনো ব্যাংক ব্যর্থ হয় এবং ব্যাংকের ক্ষতি হয়, সেজন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অধ্যাদেশের আওতায় জারি হওয়া বিধিবিধান অমান্যকারীরা ৫০ লাখ টাকা জরিমানা অথবা ৩ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।